আসসালামু আলাইকুম। আবারও আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক করে দিবেন প্লিজ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমে ভরপুর দেশি নদীর পিওর যে চিংড়ি মাছটা আছে সেই চিংড়ি মাছটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই মানে ডিমে ভরপুর যে চিংড়ি মাছগুলি এগুলি কিন্তু দো পেঁয়াজা করলে খেতে খুবই ভালো লাগে। দেখুন আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাইজটা একটু ছোট, আপনারা যদি পান তাহলে কিন্তু একটু বড় সাইজটা নিবেন। আমি কিন্তু বড় সাইজটা মানে পাইনি। দেখুন প্রত্যেকটা মাছের পেটে কতটা পরিমাণে ডিম। এই ডিম সহকার রান্না করলে যখন আপনি মাছটা খাবেন তখন যখন আপনার মুখে কামড়টা পড়বে তখন ডিমের যে একটা অনুভূতি এটা কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচের ফালি। আমি যেহেতু দো পেঁয়াজা করবো সেহেতু আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে এক কাপও নিতে পারেন। যেহেতু আমার মাছটা আজ কম এই কারণে আমি একটু পেঁয়াজটা কম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। দেখুন পেঁয়াজটা যখন এইরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুনের পেস্ট আর দিয়ে দেবো হাফ চামচ জিরার পেস্ট। এগুলি দিয়ে ভালো করে মশলা পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেবো। 1 মিনিট একটু কষলেই কিন্তু এর থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আর যখন মশলা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন এটাকেও ভালো করে একটু কষিয়ে নিব। এটা যাতে পুড়ে না যায় শুকনো উপকরণ গুলো, এর জন্য কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। অবশ্যই চিংড়ি মাছটা রান্না করার সময় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন। চিংড়ি মাছ আর ইলিশ মাছ এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, এর কারণে প্রথমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হয়, এটাই খেতে ভালো লাগে। দেখুন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। মশলা কষানোর পর চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও কিছুটা সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব 1 মিনিটের মতো, খুব বেশি সময় না, 1 মিনিটের মতো। চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নেবেন। দেখুন 1 মিনিট পরে আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছে। এটা কিন্তু শুধুমাত্র দেশি নদীর পিওর চিংড়ি মাছ, এই কারণে আপনারা যদি এই রকম দেশি নদীর পিওর যে টাটকা যে চিংড়ি মাছটা রান্না করেন তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এর ফ্লেভারটা কতটা সুন্দর। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আমি খুব কম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ এই দুইটা খুব কম সময়ে রান্না করবেন, এতে করে জুসিনেসটা থাকবে। দেখুন আমি এখানে 5 মিনিট থেকে 7 মিনিটের মতো, প্রায় 7 মিনিটের মতো আমি হাই হিটে এটাকে রান্না করে নিয়েছি। পুরোটা পানি কিন্তু এখানে শুকিয়ে গেছে, সামান্য কিছুটা তেল এবং পানি এখানে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচামরিচ। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও চলে আপনার কাছে পৌঁছে যেতে পারে। দেখুন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। আমি কিন্তু ধনিয়া পাতাটা দিচ্ছি না, স্কিপ করে গেলাম। আর আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ভালো করে মাছের ভিতরে যাতে ঢুকে যায় এই ফ্লেভারটা, এই কারণে আমি এখানে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো দমে রেখে দিব। কাঁচামরিচ এবং এই ভাজা জিরার গুঁড়াটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আনবে এই চিংড়ি মাছের দো পেঁয়াজের ভিতরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। দেখুন আমার চিংড়ি মাছের দো পেঁয়াজাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে আর এটাই কিন্তু এর ফাইনাল লুক। আর এটা ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে এতটা ভালো লাগে যে আমি কি বলবো। যখন আপনি এটা খাবেন আর এই যে ডিমের যে চিংড়ি মাছটা, এই ডিমটা আপনার মুখে পড়লে আপনার একদম এত সুন্দর একটা অনুভূতি হবে যে যেটা বলে বোঝানো যাবে না, আপনার খেয়ে দেখতে হবে। দেখুন আমি এখানে কিন্তু সার্ভ করে দিয়েছি আর এটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা ছিল। আপনারা অবশ্যই এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন। যদি ডিমওয়ালা চিংড়ি মাছ না থাকে তাহলে কিন্তু এমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, কিন্তু ডিমওয়ালা চিংড়ি মাছটা দিয়ে রান্নাটা করলে বেশি ভালো লাগে। দো পেঁয়াজা কিন্তু সবসময় ভালো লাগে চিংড়ি মাছের এই দো পেঁয়াজাটা। আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব ভালো পছন্দ করেই খাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা রেসিপিটা বাসায় তৈরি করলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন যে আপনাদের রেসিপিটা ঠিক কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।